এই ক্লাস টিচার কোরিয়ার সব থেকে বড় গ্যাংস্টারদের লিডার, আর সে 7 দিনের জন্য স্কুলে কয়েকটা বাচ্চাকে শায়েস্তা করতে এসেছে। কিন্তু ক্লাসের কেউই সত্যটা জানে না। আসলে সাং জিন উন নামের 3জন ছাত্র অনেক আগে থেকেই তার ক্লাসের ছেলেমেয়েদের র্যাগিং করে আসছে। এমনকি ক্লাসের সব থেকে দুর্বল ছেলেটাকে তারা রীতিমতো মারধর করত। তার বাসায় তার মাকে বন্ধু পরিচয় দিয়ে প্রতিদিন খাবার খেয়ে আসতো, আর ছেলেটার কাছে টাকা পয়সা থাকলে সেটাও তারা ছিনিয়ে নিত। ছেলেটার নাম উজিন। এই সকল ঝামেলার কারণে উজিন অনেকদিন ধরে স্কুলেও যায় না। তবে হঠাৎ একদিন সে যখন একটা দোকানে গেম খেলছিল, তখন তার সামনে ট্যাক্সি ড্রাইভার নামের একটা সার্ভিস চলে আসে। তাকে জিজ্ঞাসা করা হয়, যারা আপনার সাথে খারাপ করেছে আপনি কি তার প্রতিশোধ নিতে চান? উজিন বিষয়টা তেমন গুরুত্ব দেয় না, সে ইয়েস বাটনে চেপে দেয়। আর তারপর দিনই তাদের স্কুল একজন নতুন শিক্ষক আসে। তাদের গণিত টিচার কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই ততদিন তাদের এই নতুন টিচার তাদের ক্লাস নেবে। তার নাম ডনসুল। প্রথম দিন প্রথম ক্লাসে ডনসুল সবার নাম প্রেজেন্ট করতে শুরু করে, কিন্তু সেই 3টে ছেলে তারা প্রেজেন্ট দেয় না, বরং একজন দাঁড়িয়ে বলে তার ভালো লাগছে না, একটু হাওয়া খেয়ে আসি। তারপর তাদের বাদ দিয়েই ডনসুল সেদিনের ক্লাস করায়। সেদিন ক্লাস শেষ করে ডনসুল একটা ভেন্ডিং মেশিন থেকে কিছু খাবার কিনছিল, তখন সেখানে সে 3টা ছেলে এসে তার গায়ে ময়লা ছুঁড়ে মারে আর তার কাছে সিগারেট চায়। যা শুনে ডনসুল অবাক হয়ে যায়, কিন্তু সেই 3জন উল্টো তাকে নিয়ে মজা করতে শুরু করে। আর তার পরবর্তীতে ডনসুল তাদের খোঁজ নেয়। সে জানতে পারে এরা 3জন আসলে কাজিন, আর তাদের মামা হলো শহরের সবচেয়ে বড় একজন গ্যাং লিডার। তাই কখনো স্কুল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তার পরদিন সেই ছেলেরা বাথরুমে একটা বাচ্চাকে র্যাগিং করছিল। তারা ছেলেটার কাছে টাকা চাইছে, কিন্তু ছেলেটার কাছে টাকা ছিল না বলে তারা তাকে বিরক্ত করছে। তখন সেখানে ডনসুল চলে আসে আর ছেলেটাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়, যার কারণে তাদের 3জনের মধ্যে এবার নতুন টিচারকে নিয়ে রাগ তৈরি হয়। তারা প্ল্যানিং করে কিভাবে এই টিচারকে তারা শায়েস্তা করবে। সেদিন স্কুলে যাওয়ার সময় রাস্তায় একটা বৃদ্ধ সিগারেট সাপ্লায়ারকে তারা আটকায় আর তার কাছ থেকে বিনামূল্যে জোর করে কয়েকটা সিগারেট প্যাকেট নিয়ে নেয়। তারপর স্কুলে গিয়ে তাদের মধ্যে একটা ছেলে ডনসুলকে ডাক দেয়, বলে লাইব্রেরিতে একজন তার জন্য অপেক্ষা করছে। আর ডনসুল চলে যাওয়ার পর ছেলেটা একটা বইয়ের ভিতরে কিছু বাজে ছবি রেখে সেটাকে তার ব্যাগে ঢুকিয়ে দেয়। আর অপরদিকে লাইব্রেরিতে যাওয়ার পথে এক মেয়ে হঠাৎ করে চিৎকার করে লোক জমা করে। ডনসুলও সেখানে ছিল, আর মেয়েটা তখন ডনসুলকে মিথ্যা অপবাদ দিয়ে বলে সে নাকি তার সাথে বাজে বিহেভ করেছে আর ওমেন টয়লেটে লুকিয়ে তার প্রাইভেট ছবি তুলেছে। সেই ছবিগুলোই তার ব্যাগে আছে। বোঝা গেল আসলে এটা ওই 3জনেরই কাজ। কিন্তু ডনসুলকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাকে দেখে বেশ চিল মনে হচ্ছে। এমনকি সেখানে সবার সামনে মেয়েটা তার কথা ঘুরিয়ে ফেলে, কই তার তো কিছু হয়নি, তার ড্রেসে নাকি একটা তেলাপোকা ঢুকে গিয়েছিল। অর্থাৎ এখান থেকেই শুরু হয়ে গেল ডনসুলের খেলা। সেদিন স্কুল শেষ হলে তারা 3জন যখন বাড়ি ফিরছিল, তখন আজকে সকালের সেই বৃদ্ধ সাপ্লায়ার তাদেরকে ডাক দেয়। তার সাথে একটা পুলিশ। আসলে এ কোনো পাইকারি সাপ্লায়ার নয়, বরং শহরে এসে মাদক চোরাচালান করে। আর কারা তার কাস্টমার এই প্রশ্ন যখন পুলিশ জিজ্ঞাসা করে, তখন লোকটা তাদের 3জনকে দেখিয়ে দেয়। এবার এই ছেলেগুলো পড়ে যায় মহা বিপদে। তারপর সকালে ছেলেগুলো যে লোকের কাছ থেকে একটা সিগারেট প্যাকেট নিয়েছিল সেগুলো পাহাড়ে গিয়ে মাটি চাপা দিয়ে দেয়, কিন্তু তারা তো জানতো না তাদের টিচার ডনসুল দূর থেকে এগুলো রেকর্ড করছিল। আর পরের ক্লাসে বাচ্চাদের সামনে ওই রেকর্ডিংটা সে চালু করে দেয়। আর পরে যখন 3জন তাকে জিজ্ঞাসা করে, সে বলে ভুল করে নাকি সে চালিয়ে দিয়েছিল। সেদিন আবার 3জন যখন গেম খেলতে একটা দোকানে যায়, সেখানে একটা নিউজ তারা দেখতে পায় সরকার নাকি নতুন আইন করেছে, যদি কোনো ছাত্র সামান্য মাদক নিয়ে ধরা পড়ে তাহলে 5 বছর পর্যন্ত জেল হওয়ার সুযোগ আছে। যা শুনে এবার এই 3জন আরো ভয় পেয়ে যায়। তারপরে সেই ছেলেদের মধ্যে একটা ছেলে যখন তার বাড়ি গিয়ে পৌঁছায়, সে দেখতে পায় ডনসুল অনেক আগেই তাদের বাসায় এসে তার বাবার সাথে কথা বলছে। তার বাবাকে সে তাদের এই কুকুরটি দেখিয়েছে। আসলে মামার আশকারা পেয়ে এতদিন পর্যন্ত তাদের বাবা কিছুই জানতে পারেনি, কিন্তু আজকে ডনসুল তাদের মুখোশ খুলে দিয়েছে। এমনকি তারা 3জন তাদেরকে জিজ্ঞাসা করে, আপনি আমাদের পেছনে কেন পড়ে আছেন, কি চান আপনি? তখন ডনসুল এই ভিডিও ডিলিট করার বদলে তাদের কাছে $4000 চায়, কিন্তু তারা $4000 দেবে না। আর তার খবর আছে বলে সেখান থেকে চলে যায়। তার 2 দিন পর এই 3জন গ্যাংস্টার মামা আসলে ডনসুলকে টাকা দেওয়ার বাহানা করে বিল্ডিং এর একটা ছাদে ডেকে আনে আর তাকে মারার প্ল্যান করে। কিন্তু তারা আর তো জানে না যে ডনসুল আসলে কোনো সাধারণ গুন্ডা পান্ডার নয়। তাদের মতো গ্যাংস্টারকে সে নিজের আন্ডারে রাখে। সে ওখানকার সবাইকে মেরে মেরে একদম হাড়কুড় ভেঙে দেয়। আর এটা দেখে 3জন ছেলে একদম ভয় পেয়ে যায়। একজন তো আহতই হয়ে পড়ে। তাই 2জন ভয় পেয়ে পরবর্তীতে পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে। তারা স্কুলের বাচ্চাদের র্যাগিং এর নামে অনেক ক্ষতি করেছে। গল্পের শুরুতে দেখানো উজিন নামের ছেলেটার সাথেও তারা অনেক খারাপ করেছে, তাই তারা শাস্তি পেতে রাজি। আর তারপর দিন ডনসুল উজিনের সাথে গিয়ে দেখা করে জানায়, কাল থেকে তুমি স্কুলে যাবে। আর অপরদিকে ডনসুলের ম্যানেজার উজিনের মায়ের সাথে গিয়ে দেখা করে, তাকে জানায়, আমরা দি ট্যাক্সি ফাউন্ডেশন আজকে থেকে আপনার ছেলের লেখাপড়ার দায়িত্ব নেব, তার সকল খরচ আমরা দেব। যা শুনে সে খুব খুশি হয়ে যায়। আর এভাবেই আজকের গল্পটাও শেষ হয়ে যায়।